إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله. رخصان سبل خلق ذرق الغوتادو رخصان سبل خلق ذرق الغوتادو لله مجري حسن خدانا ددخادو لله مجري حسن خدانا ددخادو أي بحر كرم صدق حسين بلادو يا سامود شربت بلاد بلادو ميدور ومجبور وأي سيد العالم ميدور ومجبور وأي سيد العالم ديدار دفاتته أواز سنادو ديدار دفاتته أواز سنادو ميسورة يوسف قدري جامن وانا ميسورة يوسف قدري جامن وانا من كاسة مان نبيه عاشق ليلى من كاسة مان نبيه عاشق ليلى ما عاشق مولاه ولا عشق ديوانا ما عاشق مولاه ولا عشق ديوانا جملة جواجس के तजल्ली से उजाला जुमला जवाजिस के तजल्ली से उजाला बलग मौला बिकवालिह कशफ الدجى بلغ المولى. الحمد لله पवित्र माह रमजान शेख मुर्शिद नज़ार के लिए चतुर्थ जुमार बरकतपूर्ण जुमार दिन जुमा के दिन ये जुमा से जुमा होते पारे रमजान आखिरी जुमा होते पारे अल्लाह पाक हमारे लिए जुदा हालते मस्जिदे আসছেন সেজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান বছরে একবার 11 মাস পর এবং বিশেষ কিছু সুবিধা 11 মাসের গুনাহ মাফ। রমজান হচ্ছে
ইবাদতের বসন্তকাল। বসন্তকালে যেমন সব গাছে গাছে ফুল ছাড়ে, নতুন ফুল একেবারে নতুন সাথে সজ্জিত হয়ে যায়। দেখবেন বাসাবাড়ি রাস্তাঘাটের মধ্যে পর্যন্ত বিভিন্ন ফুলের গাছে নতুন ভাবে ফুল কাবল নয় 70 গুণ বেশি সওয়াবের কথা ঘোষণা দিয়েছেন। আসলে ঈদের সময় অনেকে বেতন স্যালারি বোনাস পায়, যারা বোনাস পায় তারা ঈদের দিন ধরে ঈদের সময় তারা 2টা ঈদের একটু স্পেশাল করে রাখে বাজারের মধ্যে, এইবারে বোনাস দিয়ে করবো সেটা করবো। কিন্তু এই যে রমজান মাসে আল্লাহ পাক এত সুযোগ সুবিধা দিলেন, জীবনে অনেক রমজান অতিবাহিত হয়। অনেক মুসলমান আছে রোজাও রাখে না, তারাবির নামাজও পড়ে না, ওয়াক্তের নামাজও পড়ে না, এমনকি জুমার নামাজও পড়ে না। এমন মুসলমান আছে না? এখনো এমন মুসলমান আছে যে রমজানের জুমার নামাজে আসে না, আর কাপের কাজ বন্ধ নাই, সে নেশা করতো, নেশা এখনো করে, আসেনি? চুরি করতো, এখনো করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে। যেই লোকের অন্যায় কাজ, অপরাধমূলক কাজ রমজানের সাথে বন্ধ না, এবং নেক কাজে শরীক হতে পারলো না, নামাজ রোজা এই ধরনের নেক কাজে শরীক হতে পারলো না, রমজান পাওয়ার পরেও এর মতো হতভাগা কপাল করার করবে। আমরা অবাক হয়ে গেছি। ওই রোডে কাজ চলতেছে, আপনারা জানেন, 6 নম্বর রোডে কাজ চলতেছে না? এই যে ট্রলার আছে না, একদিন কাজ বন্ধ ছিল, এখন চিন্তা করে এটা পাবলিকের জন্য কাজ করতেছে। যে সুরে নিচে ওই সুরে এই রোডটাই চলে, ঠিক না? দেখি সুরে রোড লাগে না, রাস্তা লাগে না, এমন একটা মেশিনে যে বাজারে নিয়ে যেতে পারলো, তাহলে রোডের উপর থেকে রমজানে শেয়ার করবো ভালো হবে আপনারাই করো। এজন্য অপরাধ যদি না থাকে তাহলে মানুষ পরিবর্তন হতে পারে না। আর এটা হতে হবে নিজের থেকে, নিজের থেকে হতে হবে। নিজে থেকে পরিবর্তন না হইতে চাইলে কেউ পরিবর্তন করতে পারে না। মানুষ যদি আল্লাহর কাছে যায়, আল্লাহ তাআলা ও বান্দারে বড় পছন্দ করে, ভালোবাসে। রাসূল আলাইহি বলে, মানুষ যদি আল্লাহর কাছে না যায়, আল্লাহ ও বান্দার উপর নারাজ হয়ে যায়। আর মানুষ যদি মানুষের কাছে যায়, একবার দুইবার তিনবার মাথায় মানুষ চাইলে লাগাতে হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার কাছে বান্দা যদি না চায়, তাহলে আল্লাহ নারাজ হয়ে যায়। এক হাদিসে আল্লাহর নবী ফরমান, আল্লাহ তাআলা বারবার মাফ করার জন্য বান্দাদেরকে বলেছেন যে বান্দারা নবী আলাইহিস সালাম কিন্তু কসম রাখতে পারি না, বারবার কসম দেয়, গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এই যে বারবার গুনাহ করার মধ্যে লিপ্ত হয়ে যায়, বারবার কথা ভঙ্গ করে দেয়, আল্লাহ তাআলা আমাদের এরকম মাফ করবে কিনা? রাসূল আলাইহি বলেন, আল্লাহ পাক বলেছেন, যতবার তুমি মাত্র পারো ততবার আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। একবার দুইবার না, 1000 বার
করে দিয়েছো, হাজার বার তওবা করার পরেও তওবা ভেঙে দিয়েছো, এরপরেও যদি আল্লাহর কাছে নাম চাও, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করার জন্য রেডি হয়ে আছেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, তোমরা যখন কোনো কিছু চাইবা আল্লাহর কাছে চাও। রাসূল আরবি বলে রমজান মাসে এমন কিছু মানুষ আছে কপাল পোড়া, তাদের কপাল নসিব বড় খারাপ। রমজান মাস চলে আসছে, রমজান মাস আসার পরে রমজান মাস চলে গেল, কিন্তু তার জীবনের গুনাহগুলো সে মাফ করতে পারল না। তার মতো হতভাগা কপাল পোড়া আর একজন নাই। 10% যেখানে, সেখান থেকে 70% আল্লাহ দিতেছে। এরপরেও সেই ব্যক্তি এই অফার নিতে না পারে, সে অন্য মাসে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিকই না? আল্লাহর কাছে যাওয়ার জন্য আপনার বড় কোনো আলেম হওয়া লাগে না, আপনাকে গুনার কথা বলতে হবে এমনটাও না। কারণ আল্লাহ তাআলা তো গুনার কথা বুঝে, চিনার বিধানে যার কোনো ভাষা নাই, যে জবান দিয়ে কথা বলতে পারে না, উচ্চারণ করতে পারে না, যাদের কথা আমরা কেউ বুঝতে পারি না, এই দিন বাবা আদম মা হাওয়া 360 বছর কাটার পর এই আরাফাত ময়দানে একজন আরেকজনের সাথে মিলন হয়, দেখা হয়, কত পরিচয় হয়। এজন্য আলাইহিস সালাম এই দুইজনে কাঁদতে কাঁদতে 360 বছর ধরে চোখ বন্ধ হয়ে গিয়েছিল। কত বছর কাঁদছিলেন? কত বছর? 360 বছর। ভুল করছিলেন কয়টা? কয়টা ভুল করছিলেন? একটা। এক ভুলের জন্য যদি 360 বছর কাটা লাগে, আমাদের ভুল কি এর দূরে আছে না? কথা বলতে দেখি, কিন্তু আমাদের চলার ভাব আর মুখ তো এরকম মনে হয় যে আমাদের কোনো ভুল ত্রুটি, আমাদের চলার যে গতি, চলার যে ভাব ভঙ্গি, আমরা যেমনি চলি, এতে বোঝা যায় না যে আমরা হয়। আর দুনিয়াতে এমন হয়ে গেছে, এমন হইল অপরাধীর রাজ্য। মানে অপরাধ যে যত বেশি করতেছে, সে তত বাহাদুরি নিয়ে চলতেছে। কথা বলেন না? ঠিক। আর ভালো মানুষগুলো মূল হোতা হয়ে যায়, ওরাই তখন ওই দেশের হট্টাকট্টা হয়ে যায়। তখন ভালো মানুষ আর নিরপরাধ মানুষগুলো হয়ে যায় অপরাধ। বুঝতেছেন? অপরাধ বোধ যদি থাকে তাহলে কখনো দাপট দেখা কেউ চলবে না। কারণ ভালো মানুষের গুণ হলো মাথা নিচের দিক দিয়া নম্র ভদ্রভাব। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। হে পয়গম্বর, জমিনের মধ্যে দর্প করে অহংকার করে চলবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক। চলার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করেন, হাঁটার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করেন। কথা বলার সময় আওয়াজ কিন্তু নিচু রাখেন, আর কথা বলার সময় জোরে জোরে চিল্লা। কথা বলার সময় এমন ভাবে কথা কয়, সামনে আর কেউ কথা বলার মতো কোনো সুযোগ পায় না। ঠিক না? জমিনের মধ্যে এমন ভাবে চলে, জমিন ফাটায় দিয়ে মনে হয়। আল্লাহ বলেন ইন্না আনকারা আসওয়াতি লাসাউতুল হামিদ। আল্লাহ বলেন জোরে চিল্লা কথা কইস না, কারণ জোরে চিল্লায় গাধা, আর গাধার আওয়াজ হলো দুনিয়ার জমিনে সবথেকে নিকৃষ্ট আওয়াজ। গাধার মতো জোরে চিল্লে কথা বলবি না। আল্লাহ বলেন কারণ এটা আওয়াজ, এই নিকৃষ্ট আওয়াজ, এটা ভালো মানুষের আওয়াজ না, এটা হলো গাধার আওয়াজ। আর
ভালো মানুষ দেখবেন কথা বলে নিম্ন আওয়াজে নিম্ন স্বরে নম্র ভাষায় খুব নরম নরম কথা কয়। তবে হ্যাঁ, অন্যায় দেখলে ভালো মানুষ বুদ্ধ মেজাজ গরম হয়ে যায়, ঠিক না? আর দেখবেন অপরাধীরা যদি তাদের অপরাধে কেউ বাধা দেয় তখন তারা আরাফার ময়দানে যখন বাবা আদম মা হাওয়া দুইজন যখন একসাথে দেখা হইল, একজন আরেকজনের পিঠের সাথে ধাক্কা খাইলেন। 360 বছর পর ঘুরতে ঘুরতে কাঁদলেন, কাঁদতে কাঁদতে চোখ দিয়া পানি বের হওয়ার পর চোখে দিয়া নালা হয়ে গেল, অন্ধ হয়ে গেল চোখ। আরাফার ময়দানে একজন আরেকজনের সাথে ধাক্কা খাওয়ার পর প্রশ্ন করে, তুমি কি কয় আমি আদম? আবার বলে তুমি কি কয় আমি হাওয়া। একজন আরেকজনকে জড়াই ধরে অনেক কান্নাকাটি করলেন। কতদিন পর? 360 বছর। সেই বাবা আদমের সন্তান আমরা। সামান্য একটা ভুল বাবা আদম করে নাই, বেগম করেছে, তারপরেও এই কারণে যদি 360 বছর খানা লাগে, চোখের পানি ধীরে ধীরে চোখ থেকে হয়ে গেল, তারপরে অন্ধ হয়ে গেল, তারপরেও দোয়া কবুল হয় না, আল্লাহ তাআলা দোয়া কবুল করে না। এবার মা হাওয়া ডাক দেয়া কয়, ও প্রাণের স্বামী আমার, ও পয়গম্বর আদম, এত বছর তো আলাদা আলাদা কাঁদলাম, দোয়া করলাম, চলেন আজকে একসাথে দুইজনে মিলিয়া আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের এক হাদিস আছে, 40 জনের মতো লোক যদি একসাথে জমায়েত হয়ে দোয়া করে, তাইলে এই দোয়া কবুলের গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। কতজন? 40 জন। কারণ নবীজি বলেন 40 জনের ভিতরে একজন না একজন আল্লাহর ওলি থাকে। সুবহানাল্লাহ। নবীজি আবার বলছেন যদি ওলি নাও থাকে তাহলে আল্লাহ একজনের ওলি বানায় নিবে, বানায়। সুবহানাল্লাহ। আর আমার দেশে কিছু আহলে হাদিস আছে, ভণ্ডরা কয় সম্মিলিত মোনাজাত হারাম। ঠিক না? ঠিক বলে কিনা? বলে। ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ হচ্ছে, এই শয়তানের দলে ইসরায়েলের পক্ষ নিয়েছে। কথা বলেন না কেন? বলে কি কয় ইরানীদের চাইতে ইসরায়েল ভালো। যে জাতি গোটা দুনিয়ার নবীদেরকে অত্যাচার করতে করতে আমার নবীর যে পরিমাণ কষ্ট দিছে, নবী লাস্টে মদিনা থেকে এদেরকে তারা দিতে বাধ্য হয়েছে। আমার নবীর বিষ খাওয়ায় মারতে চাইছে ইহুদিদের দল, ইসরায়েলের ইহুদিদের দল আমার নবীর বিষ খাওয়ায় মারতে চাইলো, জাদু টুনা করলো। ইয়ারা কোনদিন কোন মুসলমান তো দূরের কথা কোন মানুষের বন্ধু হতে পারে না। আমার নবীর গাছ পর্যন্ত আয়েশা আল্লাহর নবীর সামনে দাঁড়ায় সালাম দিছে। সুবহানাল্লাহ। উট আয়েশা পাহাড় থেকে নেমে আয়েশা আল্লাহর নবীর সামনে সাজদা করে বসে গেছে। নবীর সামনে আয়েশা উট সাজদা দেওয়ার পর নবীর সালাম দেওয়ার সাথে সাথে সাজদা দিছে। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর বনের একটা উট যদি আপনাকে সাজদা দিতে পারে, কেন আপনাকে সাজদা করলো? নবীজি বলেন, এই উটটা আমার উপর আশেক, আমার উপর ভালোবাসে। সুবহানাল্লাহ। এই উট আমাকে বড় ভালোবাসে, অনেকদিন ধরে আমাকে দেখার ইচ্ছা, কাছে পায় না, আমি ব্যস্ত মানুষ। আজকে যখন আমার একটু ফ্রি দেখছে, দৌড়ায় আমারে সালাম দিয়া শুকরানা তাজিমে সাজদা করছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর বনের একটা উট যদি আপনাকে ভালোবাসা, যদি আপনারে সাজদা জানাইতে পারে, তাহলে আমরাও তো আপনারে কম ভালোবাসি না, আমরাও তো নিজের জীবনের চাইতে আপনারে ভালোবাসি। ওগো নবী অনুমতি দেন, আমরাও আপনারে সাজদা দেই। নবীজি বলেন, না, এটা কখনো হবে না। আমার উম্মতের মধ্যে কোন এরকম সাজদা একজন আরেকজনকে করতে পারবে না, হারাম। তাজিমি সাজদা করা হারাম। এই উট
জন্য একটা প্রাণী মাখলুক। এটা আল্লাহ তাআলা শুধু তারে অনুমতি দিয়েছেন, তার মনের আবেগ, তার ভালোবাসার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন। সেজন্য সে আমাকে শুধু শ্রদ্ধা করতে পারছে। এটা দেখা দেখি কেউ কোনোদিন শ্রদ্ধা জানাইতে পারে না। নবীজি বলেন, আমি যদি আমার ধর্মের ভিতরে কাউরে শ্রদ্ধা করার অনুমতি দিতাম, তাহলে মেয়েদেরকে অনুমতি দিতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে শ্রদ্ধা করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, তাও মুতাওয়াতির। এই মুতাওয়াতির হাদিস হলো কমপক্ষে 10 জনের উপরে, কত? 10 জন। কমপক্ষে 10 জনের উপরে সাহাবী এই হাদিসটা নবীজির কাছ থেকে একসাথে শুনছে। সুবহানাল্লাহ। কত জন? 10 জন। কমপক্ষে 10 জন সাহাবী নবীজির কাছ থেকে একসাথে হাদিস শুনছে। এই হাদিসকে বলা হয় মুতাওয়াতির। আর এই হাদিস দিয়া কোরআনের আয়াতের মতো শক্ত দলিল দেওয়া যায়। সুবহানাল্লাহ। এটা কত শক্ত হাদিস দিল। তো ভাইরা আমার, নবীজিকে কষ্ট দিয়েছি, রাস্তায় কাটা বিছাইছি, মাথার উপরে পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে, তার উপর মিথ্যা দাওয়াত দিয়া, নবীজির ষড়যন্ত্র কইরা দাওয়াত দিয়া ছাদের উপরে বড় পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে। নবীজি এখানে বসলেন দেওয়ালের সাথে ট্যাগ দিয়া। নবীজি তো আর গায়েব জানে না মাথার উপর কি আছে, নাকি জানে? নবী গায়েব জানতো না। নবী গায়েব জানে এমন কথা বললে ঈমান থাকবে না। নবীজি জানেন না, দেওয়ালের সাথে পিঠ লাগায় বসে আছেন। ইহুদি উপরে ওয়ালের উপরে বড় মাপের পাথর নিয়ে দাঁড়ায় আছে। মুহূর্তের মধ্যে নবীজির মাথা বরাবর ছেড়ে দিলেই নবীর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নবী তো আমার জানে না। জিবরাইল আমিন আইসা নবীকে সালাম দিয়া হাত দুইরা টান দিয়ে সরা দেয়, আর ডাক দেয়, কয় পয়গম্বর তাকা দেখেন, ইহুদি শয়তানের দল আপনারে মারার জন্য প্ল্যান করছে। জোরে নাউজুবিল্লাহ। নবী আমার টাকা দেখে মাথা বরাবর দাঁড়ায় আছে ইহুদি, বিশাল বড় মাপের পাথর হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে। এই সেই ইহুদি জাতি যারা আমার নবীর মারার জন্য বারবার বিভিন্ন ধরনের কূট ষড়যন্ত্র করছে। আমার নবীর জাদু টোনা করছে। জাদু টোনা ছিলেন না, অনেকে বিশ্বাস করে না, কথা কয় এই জাদু টোনা আছে না? আছে। জোরে কোন আছে? আছে। নবীরও যদি জাদু কাজ করতে পারে তাহলে আপনারা করবে না? যেই লোকে বলে জাদু নাই, জিন নাই, তাইলে ইমানই কম, এই বুঝে না। কারণ কোরআনে সূরা জিন আছে। সূরার নাম কি? সূরা জিন। আছে না নাই? আছে। ৯,৫০০ বছর বয়সে এক জিন এসে নবীজির কাছে মুসলমান হয়েছে। কত বছর বয়স? ৯,৫০০ বছর বয়স। নবীজির কাছে আইসা কালেমা পড়ে মুসলমান হয়েছে। জিনের একটা দল নবীজির কাছে আইসা কোরআন শুনতো। একটা পাহাড় আছে, জিন পাহাড়। কি পাহাড়? জিন পাহাড়। কোরআনে একটা সূরা আছে, সূরাতুল জিন। কি নাম? তো জাদু টোনা এগুলো আছে এবং কাজ হয়। এবার বুঝেন, যদি কাউকে কেউ জাদু টোনা করে আর আপনার যদি তকদিরে কষ্ট থাকে, ভালো করে বুঝেন, আপনার যদি তকদিরে কষ্ট আল্লাহ লেগে রাখে আর যদি কেউ জাদু টোনা করে, তাহলে আপনি 1000 আমল করলেও এই জাদু টোনায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যেমন নবী হয়েছে, নবীর চাইতে আমল কেউ বেশি জানি না, তারপরে নবীর জাদু টোনায় ধরলো কেন? তাহলে ভালো মানুষ হলেই জাদু টোনায় কাজ করে না, এই কথাটা ভুল। কারণ নবীজি এত আমল করার পরেও জিব্রাইল আসে নবীর কাছে, ফেরেশতারা পাহারা দেয়, শয়তান সারেন্ডার, এরপরও নবীরে যদি জাদু কাজ করতে পারে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ যদি চায় আপনার জন্য কষ্ট, তাহলে জাদু টোনাও কাজ করবে। নবীরে জাদু টোনা এমন কাজ করছে, নবীজির মাঝে মাঝে জ্ঞান এদিক সেদিক হয়ে যায়, মানে তাপের তীব্রতায় তার ব্রেইনে গিয়ে চাপ খাইছে, এজন্য কি হয়েছে, সাময়িক তার মানসিক বিভ্রান্তি ঘটছে। ঠিক না বেটি? আল্লাহর নবী এমন ভাবে জাদু টোনায় আসর হয়ে গেল, নবী আমার মাঝে মাঝে কথা উল্টা বলে
বুখারী শরীফের হাদিসে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী মাঝে মাঝে কথাবার্তা উল্টা বলতেন, ভুলে যাইতেন। এই মাত্র নামাজ পড়েছেন, কিন্তু নবী আমারে ডাক দেয়, আয়েশা রে হুজুর পানি দাও। কেন নবী? বলে আমি নামাজ পড়বো। আম্মা জান বলেন, এই তো একটু আগেই আপনি নামাজ পড়লেন, মসজিদ থেকে নামাজ পড়ে আসলেন, এখন বলেন নামাজ পড়েন, নামাজ পড়বো। নবী বলেন, ও আয়েশা, জানি না ইদানিং কেন জানি আমি কিছু কথা ভুলে যাই। নবী আমার বড় পেরেশান। নবীজি শুয়ে আছেন, এমন অবস্থায় জিবরাইল আর মিকাইল আসছে। জিবরাইল মিকাইল দুইজন আসছে। আয়েশা একজন আরেকজনকে প্রশ্ন করে, মুহাম্মদের এমন অবস্থা কেন, কথা ভুলে যায় কেন? জিবরাইল ডাক দিয়া কয়, ও মিকাইল, মুহাম্মদরে জাদু টোনা করছে। কে করছে? কয় এক ইহুদি করছে। কয় জাদু টোনা করার ভিতরে পানির তলায়, কূপের একেবারে তলায় এমন জাদু টোনার কিছু সামগ্রী আছে। ওই সামগ্রীগুলো তোলার পর যদি নষ্ট করে দেওয়া হয়, তাহলে মুহাম্মদ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেকে আছে বেশি হেরাম দেয়, হুজুর আমি নামাজ পড়ি, সূরা পড়ি, আমল করি, আমার জাদু টোনা কাজ করতে হেরাম করছে। চারটে সূরা নিয়ে আসলেন জিবরাইল। কয়টা? চারটে সূরা নিয়ে আসলেন, একসাথে তিনটা সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাসের কথা জিবরিল আমিন বলে গেলেন, পয়গম্বর ও মুহাম্মদ, আপনার এই জাদুটোনা থেকে মুক্ত হয়ে যাবেন ওই জিনিসগুলো নষ্ট করার পর। এরপর আপনি এই তিনটা সূরা, তিনটা কোন সূরা, ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো সকালে একবার বিকালে একবার তিনবার পড়ার পর যদি আপনি হাতে ফুঁক দিয়ে পুরা শরীরে যদি মাসাজ করে দেন, তাহলে ও পয়গম্বর নতুন করে আপনারে আর জাদুটোনা আসর করবে না, আর আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ঘুম থেকে জাগ্রত হবার পর নবীজি হযরত আলীর ডাক দিলেন। কারণ আলী ছিল শেরে কথা, তাহলে কি বিরাট বাহাদুর, কিন্তু খাটো ছিল, একটু খাটো। এই সব খাটো হলে কিন্তু মন্দ না, অনেক কিন্তু খালি খাটো দেখলে গালি মারে, ঠিক না? ঠিক দেয় কিনা? মানে খাটো মানে সব মানুষ খারাপ না, লম্বা মানে সব ভালো না। হযরত আলী ছিলেন মিডল বডি, মিডল থেকে, বুঝলেন না? লম্বাও না, খাটো না। কিন্তু আবু বকর সিদ্দিক আর হযরত ওমর দুইজন ছিলেন লম্বা, মাঝখানে থাকতেন আলী। আল্লাহর নবী ডাক দিলেন, আলী জলদি আয়। কয়েকজন লোক নিয়ে যায়, এই কূপের ভিতর থেকে এই মালগুলো বের কর। এই মালগুলো বের করার পর দেখা গেল নবীজির মাথার চুল, চিরুনির এই দাঁত এবং নবীজির গায়ের কাপড়, এগুলো দিয়ে জাদুটোনা করা হয়। কথা বুঝতেছেন? আচ্ছা, আরেকটা কথা বলি, আপনার গায়ের কাপড় কবিরাজে পায় কেন? কথা বলেন। আপনার মাথার চুল, আরেক লোক যে জীবনে আপনার চিনেন, আপনার বাড়ি জানে না, হ্যাঁ পায় কেমনে? কিছু কারণ আছে না? কিছু লজিক আছে নি? আপনার চিরুনির দাঁত, কোন চিরুনি আপনি ব্যবহার করেন, এটা কবিরাজে জানে কেমনে? দুইটা ভাবে এরা এটা করে। একটা হলো আপনার পরিবারের লোক থেকে কেউ সহযোগিতা করে, দুই নাম্বার বদ খারাপ জিনের দ্বারা করা। কথা বুঝতে পারছেন? একটা কথা বলে দিই, আপনাদের বাড়ি থেকে যে অনেক সময় চুল কিনতে আসে না, চুল, সাবধান, চুল বিক্রি করা হারাম। চুল বিক্রি করা কি বলেন? হারাম। যে চুলগুলো মাথা থেকে ঝরে যায়, এগুলো বিক্রি করা হারাম। সাবধান, নিষেধ করে দিবেন।
মানব জাতির কোন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই। এজন্য চুল বিক্রি করাও হারাম। 2 নাম্বার আরেকটা কথা বলি, খুব সেনসিটিভ কথা, মনোযোগ দিয়ে শুনুন। মৃত ব্যক্তির গোসল দেয় না? মৃত ব্যক্তির যে গোসল দেয় ওই টাইমে অনেক তো নিজের পরিবারের লোকেরা গোসল দিতে পারে না, ভয় পায়, ঠিক না? বিশেষ কিছু লোক থাকে গোসল দেওয়া, যাদের অভ্যাস আছে, ঠিক না? তো ওই লোকে যখন গোসল দেয় তখন পরিবারের একজন সাথে থাকবেন। পরিবারের একজন সাথে থাকবেন। হুজুর কেন? এজন্য সাথে থাকবেন, ব্ল্যাক ম্যাজিক করতে গেলে মৃত ব্যক্তির শরীরের কোনো একটা অংশ যদি পাওয়া যায় তাহলে ওই ব্ল্যাক ম্যাজিক কাজ করে বেশি। এখন যে লোকে আপনার পরিবারের লোককে মুর্দারে গোসল দিতেছে তাকে তো হাত করা তার অসুবিধার কিছু নাই। 500 টাকা দিলে আপনার এই মুর্দার ঘড়ি দিকে যা ইচ্ছা তাই না দিবে। কথা বল না দিবে? কথা বুঝছেন আমার? এই যে গোসল দেয় ওরা যদি 500 টাকা দেওয়া হয় বা 1000 টাকা দেওয়া হয়, কি দিবেন এখন? হাতের নখ লাগে দিত না? দিবে তো? মশারি টানায় গোসল দেয় না? চাদর টানায় মশারি টানায় গোসল দেয়। এমন অবস্থায় এখান থেকে সে যদি কিছু কেটেও নেয় কেউ জানবে না। কিন্তু আপনার পরিবারের যারা, অবশ্যই একজন তার পাশে থাকবেন 24 ঘন্টা, যতক্ষণ গোসল দেয় ততক্ষণ নিশ্চয়ই পাশে থাকবেন, যেন এই মাইয়ের শরীর থেকে কোনো কিছু কেটে নিতে না পারে। চুল নখ সহ চামড়া, কি মৃত মানুষের গায়ের চামড়া, কথা বুঝতেছেন আমার? এই নাভি যে মাংসটা আছে এখান থেকে যদি সামান্য চামড়া, এগুলো ব্ল্যাক ম্যাজিকে খুব কাজে লাগে, আপনারা তো জানেন, ঠিক না? মাথার চুল, এমন কিছু জিনিস আছে যেগুলো মুর্দা ব্যক্তির লাগে। নবীজি মাথা সরানোর চিরুনির দাঁত, নবীজি হাতে পায়ের নখ, নবীজির গায়ের কাপড়, এগুলো পাওয়া গেল। এটার মধ্যে একটা পুতলা বান্দা, এটা খুলে দেখার পর নবী দেখে চমকে গেলেন। এগুলো নষ্ট করে দেওয়া হলো। নবীজি 3টা কুল সূরা পড়ার পর মাথা থেকে পা পর্যন্ত এভাবে মাসাজ করে দিতেন সকাল আর বিকাল। কয়েকদিনের ভিতরেই আল্লাহর নবী পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য জাদু টোনা কাজ করে। নবীজি কেউ করলো ইহুদিরা, কারা করছে? ইহুদিরা। বিশেও কাজ করে। এমন কোন দোয়া নাই যে দোয়া পড়লে আপনারে পড়বে না, কথা পায় না, পুরাটা পড়লেও তো আপনারে ধরবো। যদি আপনার কপালে কষ্ট লেখা থাকে, কেউ যদি আপনারে বিষ খাওয়ায় বা বিষাক্ত ইনজেকশন দেয়, পয়জন মূলক ইনজেকশন দেয়, আর আপনি কোরআন পড়তেছেন পুরা, তারপরেও কাজ করবে, কথা বল না? নবীজিরে খাবারের সাথে ইহুদি বিষ মিশাইছে, এই ইসরাইল, এই শুকরের পাললে ইহুদিরা। নবীজি খাবার লুকমা যখন মুখে দিবেন, মাত্র একটা লুকমা মুখে দিছে, খেয়াল করেন, একটা লুকমা মাত্র নবীজি মুখে দিলেন। এমন টাইমে জিবরিল আমিন আইসা নবীজির হাতের মধ্যে ধরে ফেলছেন, কিন্তু মুখে তো লুকমা একটা চলে গেছে, জিহ্বা পর্যন্ত, আপনার এই খাবারের স্বাদ কলিজা পর্যন্ত ঢুকায়, ঠিক না? এক ফুটা যে কোনো মিষ্টি কণ, বিষ কণ, যেটাই দেন জিহ্বার মধ্যে গেলে আগার মধ্যে লাগাই দিবেন, পুরা বডি পর্যন্ত পৌঁছে যাবে, ঠিক না? নবীজির মুখের মধ্যে খাবার চলে গেছে, জিবরিল আমিন হাত দিয়ে টান নিয়ে আসলে নবীজিকে বললেন, ওগো পয়গম্বর মুহাম্মদ, আপনি তো জানেন না ইহুদি এই যে আপনারা দাওয়াত দিয়ে আনছে মারার জন্য, খাবারের মধ্যে বিষ মিশাইছে, আর খায়েন না, যেটুকু মুখের ভিতর আছে সেটুকু ফলায়া দেন। নবীজি সেটুকু ফেলে দিলেন, কিন্তু জিহ্বার সাথে বিষক্রিয়া লেগে গেছে, সামান্য লাগা টাচ করছে মাত্র, নবীজি কিন্তু গলা দেয়া গেলে নাই। জিহ্বার মধ্যে টাচ করার কারণে জিহ্বার মধ্যে হাজারো প্রকার স্বাদের লালা আল্লাহ লাগায় দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাত্র আপনি তেঁতুল খাইলেন, টক লাগবে, পরক্ষণে আপনি আবার মিষ্টি খাইলেন, মিষ্টি লাগবে, আবার জাল খাইলেন, সাথে সাথেই জাল লাগবে, ঠিক না?
বারবার জিহ্বা বা জিহ্বার চামড়া পাল্টানোর প্রয়োজন পড়ে না। সেকেন্ডে সেকেন্ডে ভিন্ন ভিন্ন স্বাদের এই আপনাকে মজা দেয়, তার নাম হলো জিহ্বা। হাজার হাজার স্বাদের ফ্যাক্টরি এই যে জিহ্বা। এটার মধ্যে একটা লালা আছে, আছে নি? তরল পদার্থ। এটা যদি না থাকে তাহলে আপনি কোনো স্বাদ ভালো কোনো খাবারের স্বাদ পাবেন না, তিতা লাগে। যেমন জ্বর আসলে মিষ্টি খাইলে তিতা লাগে, খাবো না। কথা বল না কেন? কারণ তখন জ্বরের যে তাপের তীব্রতা আপনার মুখের যে লালা এটা শুকায়। যেখানে ওই স্বাদ যুক্ত লালা নাই সেখানে খাবারের স্বাদ আপনি মজা কেমনে পাবেন? কথা বল না? আচ্ছা, মানুষ মরে গেছে, এটা জিহ্বা মরে গেছে, যদি আপনি 10 মণ মিষ্টি ঢুকায় দেন, কি মুখে মিষ্টি না দিতা না? কারণ এই জিহ্বার স্বাদের ক্রিয়া নষ্ট হয়ে গেছে। নবীজির জিহ্বার মধ্যে খাবার টাচ লাগার কারণে জিবরিল আমিন যখন বললেন পয়গম্বর ফেলে দেন, নবীজি সাথে সাথে ফেলে দিলেন। কিন্তু সামান্য যে খাবার টাচ লেগেছিল, এতেই নবীজির গলা পর্যন্ত, খাদ্যনালী পর্যন্ত চলে গেছে সামান্য। নবীজি ইন্তিকালের আগ পর্যন্ত বলতেন, মাঝে মাঝে নবীর চেহারা নীল বর্ণের হয়ে যেত, পেটের মধ্যে মারাত্মক ব্যথা হইতো। আম্মা জান প্রশ্ন করতেন, পয়গম্বর আপনার কেন এমন হয়? কেন আপনার এমন উত্তেজনা হয়, শরীর ব্যথা হয়, কেমন আপনার কেন যেন বুকের মধ্যে ব্যথা সৃষ্টি হয়, পেট ব্যথা হয়? নবীজি বলেন, আয়েশা রে, ওই ইহুদিরা খাবারের মধ্যে বিষ মিশে আমারে খাওয়াইতে চেষ্টা করছিল। জিবরিল আমিন আয়েশা আমারে বাঁচা দেয়, কিন্তু তারপরেও সামান্য খাবার বিষ মিশ্রণ জিহ্বা পর্যন্ত চলে গিয়েছিল। এটার তীব্রতা এখনো পর্যন্ত আমারে জ্বালা দেয়। নবীজিরে জ্বালা দিলে আপনি আমারে দিত না? দিত না? বিষ খাইলে দিবনি? আরে ভাই, আমি তো বিষও নকল, বিষ খাওয়া পারে না। কি ঠিক না? বিষ খাইছে জিবরিল আমিন আয়েশা বলে, পয়গম্বর আপনি তো গায়েব জানেন না, খাবারের মধ্যে বিষ, হাত ছড়ায় দেন। আমার দেশে কিছু বেদাতি বর্ণ আছে, তারা বলে নবীজি গায়েব জানতেন আর জানে। নাউজুবিল্লাহ। তারা বলেন হাতের সামনে খাবার, চোখের সামনে খাবার, নবীজি হাত দিয়ে স্পর্শ করতেছেন, এরপরেও নবী কেন খাইলেন? ইচ্ছা করিয়া তো নবী বিষাক্ত খাবার খাইতেন না। নবীজি জানেন না, আল্লাহ জিবরাইল পাঠায় না, কয় জিবরাইল জলদি যা, আমার নবী তো জানে না খাবারের মধ্যে বিষ মিশাইছে। ইহুদি শয়তানেরা আমার নবীরে মারার প্ল্যান করছে, কারণ আমার নবীরে তারা সইতে পারে না। এই দুনিয়ার মধ্যে সবার থেকে বেশি যদি দুশ্মনী কেউ করে থাকে, মুসলমানের সাথে কেউ যদি দুশ্মনী করে থাকে, কিতাবওয়ালা যারা, যেমন খ্রিস্টান, কারা? খ্রিস্টান মুসলমান, এরা কিতাবওয়ালা, এদের সব থেকে বড় দুশ্মনের নাম হলো ইহুদি। এরা গোটা মানব জাতির দুশ্মন। আল্লাহর নবীরে জিবরিল আমিন যখন এভাবে বললেন, নবীজি সাথে সাথে পেরেশান হয়ে গেলেন। চিন্তা করে দেখেন, আবার নবীরে বিষ খাওয়াইলেন, নবীরে মারার জন্য পরে পাথর নিয়ে দাঁড়াইলো, আবার নবীরে ব্ল্যাক ম্যাজিক করলো। ইহুদিদের দল, এদের পক্ষ যারা নেই, এরা কিন্তু আমাদের দুশ্মন। কথা কোন ঠিক না? ইসলাম দিয়া যারা ইসরাইল ইহুদি শয়তানদের পক্ষ নেয়, ইহুদি শয়তানরা হলো দাজ্জালের বংশধর। দাজ্জাল কোথায় আসবে? আর ইহুদিরা দাজ্জালকে প্রভু মানবে, জানেন? ইতিহাস দাজ্জালরে ইহুদিরা কি মানবে? প্রভু মানবে। আর দাজ্জালের প্রথম অনুসারী হবে এই ইহুদিরা, ইসরায়েলের। আমার দেশের এই আহলে হাদিস ভাইরা এই উল্টা পাল্টা বক্তব্য দিয়া বলে ইরানি মুসলমানের চাইতে ইহুদিরা ভালো। নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আমিন। ভাইরা আমার, বলতেছিলাম, নবীজিকে যদি ব্ল্যাক ম্যাজিকে, জাদু টোনায় কাজ করতে পারে, তাহলে আপনি আমারে করতে পারে না? আপনি যত সরাই পড়েন আর যত শরীর বন্ধই করেন, যদি আল্লাহ আপনার কপালে কষ্ট লিখে থাকে, তাহলে কাজ হবেই হবে, কিন্তু আপনাকে এটার বদলা আল্লাহ দিবেন। আমার দেশে না, শুধু গোটা দুনিয়ার মধ্যে কিছু এমন জাদুকর আছে যারা টাকার বিনিময়ে মানুষকে
মারার জন্য সর্বোচ্চ কাজ পর্যন্ত করে কুফরির মাধ্যমে এমন ভাবে ব্ল্যাক ম্যাজিক করে মানুষটা কিছুদিনের ভিতরে মরে যায়। এমন ব্ল্যাক ম্যাজিক আছে 40 দিনের, 7 দিনের, 6 মাসের। স্লো পয়জন যেমন আছে না, ঠিক এমন এই ব্ল্যাক ম্যাজিকের মধ্যে এমন আছে যে আপনাকে তিলে তিলে শেষ করে দেবে। খাবারে অরুচি আসবে, ঘুম কমে আসবে, মাথায় চক্কর দিবে, চলতে থাকবে আপনার এভাবে দীর্ঘদিন। আস্তে আস্তে শুকায় যাবেন, আপনি বুঝতেও পারবেন না। পৃথিবীর কোনো ক্লিনিকে, কোনো কম্পিউটারে আপনার পরীক্ষা করে ধরা পড়বে না আপনার রোগ কি। মরণ শয্যায় শায়িত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আর এই জাদু টুনার আবিষ্কারক কে জানেননি? কে বলেন তো? না, এই জাদু টুনার আবিষ্কারক হলো মিস্টার ইংলিশ। কে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, সুলাইমান পয়গম্বর জিন দিয়া যেমন বাইতুল মুকাদ্দাস বানাইলেন, জিন দিয়া বাইতুল মুকাদ্দাস বানানোর পর যখন মারা গেলেন, কিন্তু জিনেরা জানে না পয়গম্বর সুলাইমান মারা গেছে। কারণ অনেক বছর পর্যন্ত পয়গম্বর সুলাইমান মারা যাওয়ার পরেও কিন্তু আপনার লাঠি বল দিয়ে এভাবে ছিলেন, স্থির হয়েছিলেন, আল্লাহর কাছে আবেদন জানিয়েছিলেন। এই জন্য দীর্ঘদিন পর্যন্ত ছিলেন। আর মিস্টার ইংলিশ ইমাকে একটা দরবেশের সুরত করে আসছে, বড় আল্লাহর নবী সুরত করে আসছে, কিছু কুফরি কালাম লেগে একটা বই বানাইছে। মাথার বই পাওয়া গেল কবিরাজি বই, এমন একটা বিশাল বড় মাপের বই বানাই আসছে, যে বইটা হলো পুরো জাদুবিদ্যার বই। এটা নিয়ে আইসা তখনকার যুগে মানুষের কাছে উপস্থাপন করলো, দরবেশ সুরত করে যখন মানুষ আসে তখন তো সবাই তার বক্তব্য দেয়, ঠিক না? লম্বা পাগড়ি, লম্বা সুব্বা, লম্বা দাড়ি, যদি একটু ভদ্র সূত্র সাজা যায়, এই দেশে বড় বীর হওয়া যায়। ঠিক এমন দরবেশের সুরত করে নতুন কিতাব নিয়ে আসছে, তারও কিছু অনুসারী অনুভূত হয়ে গেল। এইভাবে পৃথিবীর বুকে প্রথম জাদুবিদ্যা শেখা দেয় শয়তান। এবার আমার বলতেছিলাম, অপরাধ বোধ যদি না থাকে আপনার, তাহলে কিন্তু আপনি কোনোদিন মাপ চাইতে পারবেন না। অপরাধ বোধ যদি আপনার কলিজায় না থাকে, তাহলে আপনি রমজানেও কিন্তু গুনাহ ছাড়তে পারবেন না। অপরাধ বোধ যদি না থাকে, রমজানে আপনি আল্লাহর কাছে মাপ চায়া জীবনের গুনাহ করতে পারবেন না। বলছিলাম, সময় শেষ করে দিই। আল্লাহর বান্দা আরে বড়মায় যাবে কোথায়? আরে বড়মায় যাবে লক্ষ লক্ষ হাজী সাহেব সবাই আসমানের দিকে হাত তুলে এইভাবে তাকায় তাকায় আল্লাহর কাছে বাবা দেখছেন কিনা, এইভাবে হাত তুলে আল্লাহর দিকে তাকায় ফরমায়েন হাজিরা কথা কয়। সেই ফরমায়েনটা যেখানে বাবা আদম আর মা হাওয়া দুইজনে একসাথে মিলিয়া আল্লাহর কাছে তওবা করছিলেন। কালা রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়াটা বাবা আদম আর মা হাওয়া করছিলেন। কালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজনে মিলে দোয়া করতেছে, ও মালিক, ও আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের উপর অত্যাচার করেছি, নিজেদের উপর জুলুম করেছি। আর নিজেদের উপর জুলুম হলো অপরাধ করা। নিজের উপর জুলুম কি? নিজেদের উপর জুলুম করেছি আল্লাহ। ওয়া ইল্লাম তাগফির লানা, ও মালিক, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, যদি আপনি আমাদের উপর দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এরপর দোয়ার মধ্যে আল্লাহ তাআলা কাছে আবেদন জানানোর সময় মা হাওয়া ডাকতে কয়, হে আদম, তোমার কি মনে আছে ওই যে তুমি যখন সৃষ্টির প্রস্তাব থেকে মাথা তুলেছিলা, আল্লাহ তাআলা আরশের ডান পাশে আল্লাহর কালেমার পাশে একটা নাম লেখা ছিল, যেটা তুমি প্রশ্ন করেছিলা। আল্লাহ বলেছিলেন সে নাকি তোমার সন্তান, নামটা মুহাম্মদ। এবার বাবা আদম কয়,
হবে, নবী হবে। এবার মা হওয়ার দেখাতে 360 বছর কাটার পরে কিন্তু আল্লাহ মনে কবুল করে না। চলো না তার প্রিয় সে বান্দা মুহাম্মদের উসিলা দিয়ে দোয়া করি, আল্লাহ চাইলে হয়তো মাফ করতে পারে। এবার দুইজনে মিলিয়া ডাক দিয়া করা মাগি আর আবার মা দাঁড়া দাঁড়া বলে, আল্লাহ আপনার প্রিয় গোলাম, আপনার প্রিয় বান্দা মুহাম্মদের খাতিরে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ সাথে সাথে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আদম প্রথম মানুষ, কিন্তু সন্তানের ওসিলায় মাফ পাইছে। মাঝে মাঝে বাবার কিন্তু সন্তানেরও দরকার লাগে, কথা বলেন ঠিক? বাবা যদি অযোগ্য হয় সন্তানের যোগ্যতার দরকার হয়, ঠিক না বেটি? বাবা আদম বাবা হওয়ার পরে মুহাম্মদের ওসিলায় দোয়া পায় মাফ পাইছে। সুতরাং বাবার চাইতে অনেক সময় সন্তান কিন্তু বেশি যোগ্য হয়, আর সন্তানের দ্বারা মা বাবার মাথা উঁচা হয়, সম্মান আর মর্যাদা বাড়িয়ে যায়, ঠিক না? হাজি সাহেব দোয়া করতেছে, সব হাজি সাহেব দোয়া করে কথা শেষ, একটু মনোযোগ দিয়ে শুনেন। সব হাজি সাহেব দেখেন আল্লাহর কাছে মাথা তুলে হাত এভাবে তুলে আসমানের দিকে তাকায় দোয়া করে। একটা হাজি সাহেব বৃদ্ধ মানুষ মাথা নিচের দিকে দিয়ে কান্দে, চুলের পানি ছাড়ে, হাত উপর দিকে তুলে না, আল্লাহর দিকে তাকায় না, আসমানের দিকে তাকায় না। পাশের হাজিরা অনেক সময় তাকায়, দেখার পর ডাক দিয়ে বলতেছে, ও হাজি সাহেব মুরব্বি হাজি। সব হাজি সাহেব আসমানের দিকে তাকায় কান্দে, আল্লাহর সাথে কথা বলে। সবার চোখে পানি, আসমানের দিকে হাত তুলে বলতেছে, সবাই মনের কথাগুলো আল্লাহর কাছে বলতেছে। এখানে তো সেই মাঠ, যেই মাঠে আল্লাহ তাআলার সাথে কথা বললে আল্লাহ কথা শুনে। সুবহানাল্লাহ। এজন্য আমরা 5 দিনে রোজা রাখলে রোজা যেমন কবুল হয়, দোয়া করলে তেমন কবুল হয়। সুবহানাল্লাহ। এই হাদিস আমরা বলে সব হাদিস দেখেন আসমানের দিকে তাকায় আছে, ওখানে আল্লাহর সাথে কথা বল। আপনি আসমানের দিকে তাকাবেন না, জমিনের দিকে তাকাচ্ছেন, নিচের দিকে তাকায় তাকায় চুলের পানি ছাড়েন, কিছু বলেন না। খেয়াল করেন, সব হাজিরা নিজের ভাষা দিয়ে আল্লাহর সাথে কথা বল। এখানে সুদানে আছে, এখানে আফ্রিকান আছে, বাঙালি আছে, হিন্দি আছে, সবাই যার যার ভাষা দিয়ে আল্লাহর সাথে কথা কয়, ঠিক না ঠিক? কিন্তু আপনি একজন জবান খুলেন না, শুধু নিচের দিকে তাকায় তাকায় চুলের পানি ছেড়ে কাঁদেন কেন? আল্লাহ এই বান্দা ডাকতে কইলে, ভাই এসব হাদিসা আল্লাহর দিকে তাকায় কথা কয়, তাদের কপাল ভালো, কিন্তু আমি কেমনে তাকায় বলো? এই আরাফার ময়দানে, সেই আরাফার ময়দান যেখানে বাবা আদম মা হাওয়া আল্লাহ কবুল করছে, এখান থেকে আল্লাহ ডাইরেক্ট কথা শুনে আমি কোন চোখ দিয়ে আল্লাহর দিকে তাকাইব? যে চোখ দিয়ে গুনাহ করতে করতে চোখ আমার নাপাক হয়ে গেছে। ভাই এই নাপাক চোখ দিয়া আল্লাহ তাআলার দিকে তাকানোর মতো কোন সাহস আমার হয়ে যায় না। এজন্য আমি আল্লাহর দিকে তাকাই না, আসমানের দিকে তাকাই না, লজ্জা লাগে। কোন সাহসে আমি এই পাপের ভরা চোখ দিয়া আসমানের দিকে তাকাইব? অপরাধ দুঃখকে বলে দেখেন, তওবা কিন্তু বেশি কিছু জিনিসের প্রয়োজন হয় না। তাই হাদিসের কথাটা একটু বুঝেন, কোন চোখ দিয়ে আল্লাহর দিকে তাকাইব? লজ্জা আমার তাকাতে মন চায় না। যে চোখ দিয়ে আল্লাহর দিকে তাকাইব, চোখ তো পাপে ভরা চোখ, এই চোখ দিয়ে তাকাই কেমনে? বলে তাহলে কথা বলতে গেল নিজের ভাষা দিয়ে যে আল্লাহর সাথে কথা বলতে পারেন, বুঝলাম। আপনি আল্লাহর দিকে তাকান না, তাহলে কথা তো বলতে পারেন। হাদিস আব্বান কেমনে কথা বলবো? এরে ভাই শুনো, এই যে জবান আল্লাহ দিয়েছিলেন আল্লাহর সাথে কথা বলার জন্য, জবান দিয়ে কোরআন তেলাওয়াতের জন্য, জবান দিয়ে জিকির করার জন্য, সেই জবান দিয়ে মিথ্যা কথা বলতে বলতে, গালাগাল করতে করতে, গীবত করতে করতে জবান আরো নাপাক। এই নাপাক জবান দিয়ে আল্লাহর সাথে কেমনে কথা বলি? এজন্য আমি কিচ্ছু বলতে পারি না। তবে রে ভাই একটা কথা শোনো, আমার আল্লাহ তো এমন আল্লাহ, বুক দিয়ে না বললে আল্লাহ কলিজার ভাষা বুঝে।
যে আল্লাহ অন্ধের ভাষা বুঝে, কথা বলেন ঠিক না বেটি? আমার এই চোখের পানি বলে দেয় আমি কতটা অনুতপ্ত আর কতটা লজ্জিত। আমার চোখের পানি আল্লাহর কাছে বলে দেয় আমি কতটা পাপী, কতটা অনুশোচনা করি, আমি কতটা অনুতপ্ত আর কতটা লজ্জিত। আমার মনে হয় আমার এই চোখের পানি আল্লাহর কাছে আবেদন জানাবে, আর আমার মালিক আমার এই অনুশোচনা দেখার পর চোখের পানির বাসা বুঝে আমার মাফ করে দিলেন। আপনি আসমান থেকে আসমানে আর ময়দানে আর কানে একটা মেঘের খণ্ড, এই মেঘের খণ্ড থেকে একটা আওয়াজ আসছে, এই আমার গোলাম এতটাই যদি আমারে ভয় করো, এতটাই যদি আমাদের লজ্জা পাও, এতটাই যদি আমার কাছে অনুশোচনা করো, তাহলে তুমি জানিয়ে নাও তোমার মুখের ভাষা দিয়ে বলার প্রয়োজন নাই, তোমার চোখের পানি আমার কাছে যে আবেদন জানাইছে আমি আল্লাহ এই মুহূর্তে তোমার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিলাম। এজন্য অপরাধ বুক না থাকলে রমজানেও চুরি করে, অপরাধ বুক না থাকলে রমজানেও তওবা করে না, অপরাধ বুক না থাকলে রমজানেও নেশা করে, অপরাধ বুক না থাকলে রমজানেও চান্দাবাজি করে, অপরাধ বুক না থাকলে রমজানেও মানুষের মন ভেঙে দেয়, মানুষকে গালাগাল করে, অপরাধ বুক না থাকলে রোজা ছেড়ে দেয়, অপরাধ বুক না থাকলে এই রমজানেও আল্লাহর কাছে তওবা করে না। আর নবীজি বলেন রমজানেও সে বান্দা তওবা করে মাপ চাইতে পারলো না, জমিনের মধ্যে তার মতো হতভাগা আর কোনো মানুষ না। আমরা ইনশাআল্লাহ রমজান শেষ দিকে না, কথা শেষ দিকে না, একেবারে শেষ তার প্রান্তে আজকে কয়টা রোজা? 6টা বা 7টা, ঠিক না? আমাদের একটা রাতের কথা আছে, সবে বলেন সবে কদর। এই কদরের কথা আল্লাহ নিজে বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের ইবাদত থেকেও উত্তম। 1000 মাস কিভাবে আসলো? বনি ইসরায়েলের এক দরবেশ 1000 মাস দিনে রোজা রাতে তাহাজ্জুদ, দিনে রোজা আর জিহাদ, একটু খেয়াল করেন, দিনে রোজা আর জিহাদ, রোজা রাইখা জিহাদ আর রাতে তাহাজ্জুদ, এইভাবে 1000 মাস। কতদিন? 1000 মাস এইভাবে ইবাদত করতেছে। নবীজি সাহাবীদেরকে এই ওয়াজ করতেছেন রোজার মাসে, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ 1000 বছর 1000 মাস ইবাদত এইভাবে কন্টিনিউ আমরা অসম্ভব। তখন আল্লাহ পাক জিবরীল আমিনকে সূরাতুল কদর নাযিল করে সবে কদরের ঘোষণা দিয়েছে, একটা রাত্রি ইবাদত করো সেটা সবে কদর, খায়রুম মিন আলফি শাহর। সেই এই যে বনি ইসরাইলের সেই দরবেশের 1000 মাসের চাইতে বেশি সওয়াব তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন তাহাজ্জুদ লাইলাতুল কদর, যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ দশকে, কবে? শেষ দশকে। এজন্য আসুন তওবা করি, রোজা যারা ছাড়ছেন আর ছাড়েন না, যারা তারাবি পড়েন নাই তারাবি পড়েন, মিথ্যা বিপদ শেখায় গুনার কাজগুলো ছেড়ে দেন, কলিজাটারে শুকনা কলিজাটারে বলেন যে এমন ভাবে একটা ভুল করলে যেন কলিজা থেকে অনুশোচনা আপনা আপনি আসে। একটা ভুল করলে যেমন আপনি আমার একটা উদাহরণ দিই, যে কারেন্টে যে বাতাস খেতেছেন, যদি সামান্য ভুল করে সাথে সাথে বার হয় কিনা? কথা কয় না। সামান্য ভুল হলে আপনি যে মিস্টেক করছেন কারেন্টে বুঝবো, এ মানবো, মাফ করবো না, আমি তওবা করলে মাফ করবো, কিন্তু সাথে সাথেই ফায়ার, ঠিক না? ঠিক। এই ফায়ারে মানুষের জীবন যায়, সামান্য কিছু হলেই যেমন ফায়ার করে, আপনি কলিজাটারে এমন ভাবে সাজান, সামান্য অন্যায় করলে অপরাধ করলেই যেন কলিজার মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায়, তাহলে আপনার দ্বারা তওবা সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।